আমাদের ডাকা হয়েছিল, তাই আমরা এসেছি। আমাদের এআরও তরফ থেকে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমাদের বলা হয়েছিল এখানটা একটু যেতে দরকার আছে। না, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না। সেটা আয়কর দপ্তর জান। না, আমরা কোনো অ্যাটেন্ড নিই, ওটা আমি বলতে পারবো না। আমরা কিছু দেখিনি, আমরা কিছু পাইনি। আয়কর দপ্তর ইলেকশন কমিশনে, আমরা ইলেকশন কমিশনে আছি। সেই রকম আমরা এআরও আমাদের অর্ডার দিয়েছেন এখানে আসতে, আমরা এসেছি। না, কিছু বলা হয়নি, কিছু বলা হয়নি। আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা, যদি হয় তো আমরা রিপোর্ট করতাম। আমাদের সামনে হয়নি, আমাদের সামনে হয়নি, কিছু পাইনি। হ্যাঁ, ইনকাম ট্যাক্স চলে গেছে। এটাও বলতে পারবো না, না ওটাও আমি বলতে পারবো না। হেলিকপ্টার একটা আছে দেখলাম ভাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালানো হয়েছে এমনটাই অভিযোগ, এবং ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করছে তৃণমূল। কি বলেছেন ফিরোদ হাকিম, পাল্টা সুকান্ত মুখোপাধ্যায় কি বলেছেন, পরপর দেখুন, তারপর আসবো আলোচনায়। সুকান্ত মজুমদার কি বলেছেন? অসভ্যতার চূড়ান্তে এই সরকার নেমে এসেছে। সেন্ট্রাল এজেন্সি ইনক্লুডিং ইনকাম ট্যাক্সকে তারা বিরোধীদের হেনস্থা করতে কাজে লাগাচ্ছে। কেন একজন স্টার ক্যাম্পেনার সে প্রচারে বেরোচ্ছে, তার সেই প্রচারকে বিঘ্ন ঘটানো হবে? কেন আননেসেসারি হ্যারাসমেন্ট করা হবে? এজেন্সি ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূলকে হেয় করে, অপমান করে তৃণমূলের ইমেজ নষ্ট করার জন্য এইসব পরিকল্পনা। সেখানে উল্টো দিকে এই জলপাইগুড়িতে বিজেপির মানুষের কাছে টাকা উদ্ধার হচ্ছে, 9 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। অর্থাৎ বিজেপির ট্রাঙ্কে করে টাকা সেন্ট্রালের যারা পুলিশ তারা নিয়ে আসছে, সেই টাকা ডিস্ট্রিবিউশন যখন হচ্ছে তখন ধরা পড়েছে একটা আধটা। বিজেপি টাকার খেলায় ইলেকশন চেষ্টা করে, টাকা ছড়িয়ে এজেন্সি দিয়ে, আর তৃণমূল কংগ্রেস মানুষকে সাথে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে। দেখুন, ডায়লগবাজি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু পারেন না। সবাই ডায়লগবাজি করছেন। ডায়লগবাজি করতে দিন। আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধার কী আছে? তো কোটি কোটি টাকার সম্পত্তির মানে। ইলেকশন কমিশন বলেছে হেলিকপ্টার চার্টার সব তল্লাশি করতে, তার যে কোনো লোকের খবর থাকলে হবে। উনি কি দেশের আইনের বাইরে নেই? কালকে তো রাজ্য পুলিশ একটা কার 1 লাখ টাকাও বিজেপির নেত্রী যাচ্ছিল, 1 লাখ টাকা তো থাকতেই পারে কার।